তো হ্যালো গাইস 2025-এ নতুন নিয়মে একটা শর্টস ভিডিও কিভাবে আপলোড করব, কিভাবে ভাইরাল করব, নতুন নিয়মে, পুরো নতুন নিয়মে। তুমি যদি তোমার শর্টস চ্যানেল থাকে, তো শর্ট চ্যানেলে নতুন নিয়মে ইউটিউব ভিডিও ভাইরাল কিভাবে করব, তোমাকে আমি ফুল ট্রিক্স দেখাবো। ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তুমি যদি শর্টস ভিডিও আপলোড করো 2025 সালের নতুন নিয়মে, তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো তুমি যদি নতুন নিয়মে ভিডিও আপলোড করে থাকো, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতেই হবে। তো ফুল ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব। কোথা থেকে ট্যাগ নেবে, কোথা থেকে কিওয়ার্ড নেবে, আর কোথা থেকে টাইটেল নেবে, পুরো ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো। চলো লেটস গো, ভিডিও স্টার্ট। তো গাইস, আমি আমার মোবাইল স্ক্রিনটা তোমাদের সামনে শেয়ার করছি। তো আমি আমার প্রথমে ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। তো এই দেখছো পাচ্ছ, আমি প্রথমে ইউটিউব চ্যানেলে চলে গেলাম। তো এখানে এটা আমার ব্লগস চ্যানেল, বিশাল লাইফস্টাইল ব্লগস। তো এখানে আমি একটা শর্টস ভিডিও আপলোড করে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে 2025-এ নতুন নিয়মে শর্টস ভিডিও আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছ, আমি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমি একটা ভিডিও তুলে নিচ্ছি। তো আমরা বেসিক্যালি আমরা কালকে গিয়েছিলাম এক জায়গায় নাড়াজলে, যেখানে ডিজে বর্মন মিউজিক আসছিল। সেখান থেকে আমি কিছু ভিডিও ক্লিপ তুলে নিয়ে এসেছি, আর সেটারই শর্টস ভিডিও আপলোড করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এই দেখতে পাচ্ছ, ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ভিডিওটাতে আমার যে সাউন্ড ছিল, সেটা যদি দেই হয়তো কপিরাইট আসতে পারে। তাই আমি ইউটিউবের মিউজিক থেকে একটা ভিডিও আমি তুলে নেব। তো এখানে আমি অ্যাডেড সাউন্ডে ক্লিক করে প্রথমে একটা সাউন্ড তুলে নেব। আমি যেহেতু একটা ডিজে বক্স কম্পিটিশনে গিয়েছিলাম, তো এখানে আমি একটা ডিজে সাউন্ডই আমি একটা ইউজ করবো। প্রথমে আমি ডিজে সংস বলে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে অনেক কিন্তু গান চলে এসছে। গান নিয়ে আসার পরে কিন্তু এখানে আমি একটা ডিজে সংস নিয়ে নিচ্ছি। ধরে এই গানটা নিচ্ছি, দেখি। এই গানটা আমি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি গানটা নিয়ে নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি একটা ভালো ধরনের একটা থাম্বনেল চয়েস করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরো রিফার করলে, এদিক ওদিক করতে থাকলে কিন্তু তুমি খুব ভালো ধরনের একটা থাম্বনেল দেখতে পাবে। তো এখান থেকে কিন্তু আমি খুব একটা ক্রিয়েটিভিটি লাগবে, এরকম দেখে কিন্তু একটা আমরা থাম্বনেল আমরা নিয়ে নেবো। আর এই দেখতে পাচ্ছ, আমি এখান থেকে একটা ভালো দেখে একটা থাম্বনেল নিয়ে নিলাম। এই যে আমাদের পিছনে ডিজে বর্মন বক্স। তো এখান থেকে আমি একটা স্লাইড করে এখান থেকে আমি একটা ভালো থাম্বনেল নিলাম। এই যে থাম্বনেলটা দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা যে অনুপাতে আমরা ভিডিওটা ছাড়ছি, সেই উপেক্ষা করে আমরা এখানে একটা টাইটেল দেবো। যেমন আমরা ডিজে বর্মন বক্স কম্পিটিশনের আওয়াজ মিউজিক সিস্টেম দেখতে গিয়েছিলাম। তো এখানে আমরা লিখব ডিজে বর্মন বর্মন মিউজিক সেটআপ। আর কিছু কিন্তু আমরা লিখবো না। টাইটেল কিন্তু পুরো শর্ট টাইটেল লিখবো, পুরো লং টাইটেল লিখবো না। তারপরে এখানে কিন্তু আমরা একটা দুটো হ্যাশট্যাগ দেবো, যেটা হচ্ছে শর্টস ভিডিও হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও সাথে দিয়ে দেবো ডিজে ডিজে। এইটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো। এই যে আপলোড লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি গাইস। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে ভিজিবিলিটি লেখা আছে, এই ভিজিবিলিটিটা কিন্তু তোমাদের আনলিস্টেড সবসময় করে রাখতে হবে। এখানে গেলে কিন্তু পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড করা আছে। এটা কিন্তু তোমাদের সব সময়ের জন্য আনলিস্টেড করে রাখতে হবে। আনলিস্টেড করার পরে যে লোকেশন আছে, লোকেশনে কিন্তু তোমরা হাত দেবে না। কারণ তুমি যদি লোকেশন সিলেক্ট করে দাও, ধরো কলকাতা, তাহলে কিন্তু ভিডিওটা তোমার কলকাতার মধ্যেই কিন্তু ভিউয়ার্সদের দেখাবে, আদার্স কোনো জায়গায় কিন্তু পাঠাবে না। তো এখানে তুমি লোকেশনে হাত দেবে না। এই যে দেখতে পাচ্ছ অডিয়েন্স, অডিয়েন্স কিন্তু এখানে নো ইটস ম্যাট ফর কিডস, এইটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু তুমি এখন কি করবে, ভিডিওটা আপলোড করে দেবে। ভিডিওটা আপলোড করার পরে ওয়াইটি স্টুডিও থেকে কিভাবে ট্যাগ কিওয়ার্ড কোথা থেকে নেব, কিভাবে দেব, সেটা কিন্তু আমি তোমাদের দেখাই। ফার্স্ট ব্লগস মিউজিক ডিজে সংস সংস ভাইরাল মিউজিক
এইভাবে কিন্তু তোমার ভিডিও রিলেটেড তুমি কিন্তু কিছু ট্যাক্স এখানে লাগিয়ে দিবে, লাগিয়ে দেওয়ার পরে কিন্তু সেভ করে দেবে। দেখো তোমার ডিসক্রিপশনে টাইটেল হয়ে গেল, কিওয়ার্ড হয়ে গেল, ট্যাগ হয়ে গেল, তুমি এখানে ট্যাক্সে ট্যাগ দিয়ে দিলে। এখান থেকে কিন্তু এবার তোমাদের কি করতে হবে, রিলেটেড ভিডিও একটা দিতে হবে। রিলেটেড ভিডিওটাই সবচেয়ে বড় জিনিস। তোমার যদি কোনো রিলেটেড ভিডিও একটা ভাইরাল হয়ে থাকে, সেটা যদি তুমি এখানে দিয়ে থাকো, তাহলে কি করবে, ইউটিউব তোমার ওই ভাইরাল ভিডিওটার সাথে কিন্তু এই ভিডিওটা সাজেস্ট করবে। এখানে আমি রিলেটেড ভিডিওতে গিয়ে একটা রিলেটেড ভিডিও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আনলিস্টেড আছে, এইটা দিয়ে কিন্তু আমি একে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে দেখবে তোমার 24 ঘন্টার মধ্যে ভিডিওটা ভাইরাল হতেই হবে। 2025-এর নিয়মে তুমি যদি এইভাবে ভিডিও আপলোড করে থাকো, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতেই হবে। তো অনেকে কি করে, ডিসক্রিপশনে কিছু দেয় না, শুধু টাইটেলটা দিয়ে কিন্তু ছেড়ে দেয়। তোমার যেহেতু নতুন চ্যানেল, তোমাকে গ্রো করতে হবে, তাহলে কি করতে হবে, তোমাকে ডিসক্রিপশনে কিছু কিওয়ার্ড দিতে হবে, কিছু ট্যাগ হ্যাশট্যাগ দিতে হবে। তাহলে কিন্তু এইভাবে তোমার চ্যানেলকে ধীরে ধীরে গ্রো করতে হবে। তো ফ্রেন্ডস, টেক মাইন্ড বিশাল ইউটিউব চ্যানেলে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অল করে নিও, যাতে আমরা টিপস ভিডিও যত আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছায়। জয় হিন্দ।